অভিযোগের কারি রয়েছে, এরপরও অভিযোগকারীকে কেবল সুযোগই দিয়ে চলেছে টিসিএর কর্মকর্তারা। অভিযোগের তীর একজনের দিকেই, সে হলো রাজেশ বণিক। তার মতো একজন উচ্ছৃঙ্খল ব্যক্তিকে কেন দিনের পর দিন সহ্য করে চলেছেন টিসিএর কর্মকর্তারা, প্রশ্ন উঠছে তা নিয়েই। এত বড় একটা জঘন্য কাণ্ড রাজেশ করল ধর্মনগর গিয়ে, যা গোটা রাজ্যবাসী জানে। এরপর আবার সেই রাজেশ বণিককেই স্পটার বানিয়ে দায়িত্ব দেওয়া হলো রানীর বাজার মাঠে। প্রাপ্ত খবর এরকম যে তার সাথে টিসিএর 1-2 জন কর্মকর্তার নাকি খুবই সখ্যতা রয়েছে। এর মধ্যে আব্বাস আম্বার সঙ্গে নাকি খাতির বেশ জোরালো। অভিযোগ, বিগত দিনে এই রাজেশ বণিক কমিটির কারোর না কারোর সাথে খাতির করে দিনের পর দিন চালিয়ে গেছে তার এই সব কাজ। এবার নতুন কমিটি হবার পর ফের নিজের করিশ্মা দেখাতে শুরু করলো সে। শুধু কি ধর্মনগর কাণ্ড, সঙ্গে এবার অনূর্ধ্ব-15 সদর এ এবং বি দল গঠনে ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে রাজেশের বিরুদ্ধে। বেশ কয়েকজন যোগ্য ক্রিকেটার সুযোগ পায়নি এই দুটি দলে। এই নিয়ে শহরের একটি কোচিং সেন্টার থেকে অভিভাবকরা টিসিএতে গিয়ে অভিযোগও করেছেন। এরপরও কেন যে ঘুম ভাঙছে না টিসিএর সভাপতি, সচিব সহ বাকি প্রতিনিধিদের, তাই ভেবে পাচ্ছেন না অভিভাবকরা। স্পটার হিসেবে তো আরো বেশ কয়েকজন প্রাক্তন ক্রিকেটার রয়েছেন, যাদের স্পট করার দারুণ অভিজ্ঞতা রয়েছে। কোথায় তাদের তো এই সুযোগ দেওয়া হচ্ছে না শহরে? কেবল রাজেশ বণিক, এর পেছনে কি এমন নিগূঢ় রহস্য রয়েছে যা বের করতে পারছেন না টিসিএর প্রতিনিধিরা? সচিব, সভাপতি এবং সহসভাপতি খুবই স্বচ্ছতার সঙ্গে টিসিএতে কাজ করে চললে ও রাজেশ কিন্তু তার কর্মকাণ্ড দিয়ে তাদের নাম বদনামি করে চলেছে। এগুলো কি বুঝে উঠতে পারছেন না সচিব, সভাপতি সহ বাকিরা? রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন ক্রিকেট প্রেমীদের অভিমত, সচিব, সভাপতি যদি এই বিষয়ে কঠোর পদক্ষেপ না নেন, তাহলে আগামীতে কিন্তু আরো বৃহৎভাবে আপনাদের স্বচ্ছতা কালিমালিপ্ত করবে এই রাজেশ বণিক। এবার বাকিটা রইল টিসিএর পদাধিকারীদের উপরই। রাজেশ বণিক ইস্যুতে কোন পথে হাঁটেন তারা, তাই লক্ষণীয় বিষয়। বিশেষ প্রতিবেদন, নিউজ প্রাইম ত্রিপুরা।